ভাইরে ভাই, যে জায়গাতে যাওয়ার জন্য সবারই মনটা ছটফট করত, দেখার জন্য আগ্রহ হতো, আর যে জায়গাটার সামনে দিয়ে যখন আমরা যেতাম তাকাতেও ভয় লাগতো যে বাবা না তাকাবো না কি হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা কম বেশি অনেকেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন আমি কি বিষয়ে কথা বলছি। আমি বলছি গণভবনের কথা। গণভবনটা কিন্তু অনেকেরই মনের একটা স্বপ্ন যে আসলে ওখানে কেমন, জায়গাটা কেমন, দেখতে কেমন, আসলে গণভবনটা দেখতে কেমন হয়, কি আছে ওখানে। যেহেতু ওটা প্রধানমন্ত্রীর বাসভবন, যেহেতু ওখানে প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রী মিনিস্টাররা থাকে, তাহলে অবশ্যই ভিআইপি কিছু হবে। এটা সবারই কম বেশি মনের মধ্যে থাকে। কোনো দিনও এরকম হয়নি বাংলাদেশের ইতিহাসে, যতদিন না এই গণভবনটা তৈরি হয়েছে, কেউ হয়তোবা সাধারণ জনগণ কেউ হয়তোবা পাও দিতে পারেনি, শুধু ভিআইপি লোকজন ছাড়া। তবে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এইবার 5ই আগস্ট এই ইতিহাসটা রচিত হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। যে মানুষ একেবারে সাধারণ জনগণ একেবারে অনায়াসে গণভবনের মধ্যে ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেই সৌভাগ্যটা আমার হয়নি, কিন্তু আমার হাজবেন্ডের হয়েছে। আর ওরও হতো না, আমি ওকে বলেছি যে যাও, তুমি যাও, কেননা আজকের দিনের আজকের দিনটা ইতিহাস দেখতে গেলে। আর এই ইতিহাসটা তুমিও তৈরি করো, যাও তুমি গণভবনটা দেখে আসো। আর কোনো দিন তুমি হয়তো বা এই সুযোগটা পাবে না। আর আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, সেজন্য আমি যেতে পারিনি, কিন্তু আমার অনেক আফসোস হচ্ছিল যে আমি যদি গণভবনে যেতে পারতাম, নিজেকে ধন্য মনে হতো, অন্তত দেখে আসতে পারতাম, কিছু স্মৃতিও রেখে দিতাম ভিডিও করে, ছবি করে। তো যাই হোক, আমি যেতে পারিনি, কিন্তু ওকে আমি ঠিকই পাঠিয়ে দিছি যে যাও দেখে আসো। ও তো যেতেই চাইছিল না, যে কি হবে না হবে। আমি বলছি যে যাও, সবাই যাচ্ছে, তুমিও যাও। তো ও গেছে, পুরা বাসা থেকে কোনো রিক্সা ছিল না, ভ্যান ছিল না, তো হেঁটে হেঁটে গেছে, যে ও দেখে আসছে। আর ও তো যে বলছে, আমি তো যে পুরাই অবাক, গণভবন কি দেখবো। দেখছি যে পুরা মানুষ, যে যেখানে যেটা পাচ্ছে সেটা হাতে করে নিয়ে যাচ্ছে। সবাই বলছে এগুলো আমাদেরই জিনিস, আমাদেরই সম্পদ। তো যাই হোক, মানুষ আনন্দ উল্লাসও করছে, আবার এটাও করছে। একদিকে হাসিও লাগছে, একদিকে কষ্টও লাগছে। কি বলবো, মানুষ স্মৃতি হিসেবে রেখে দিতে পারবে। এত এত মানুষ গণভবনের মধ্যে, দেখতেই পাচ্ছেন যে সবাই একেবারে অবাধে ঢুকে গেছে। আমার তো ভিডিওটা দেখে আমার খালি মনে হচ্ছিল আমি যদি যেতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি যেতে পারিনি। কিন্তু ও ঠিকই গেছে, আর দেখতে পাচ্ছেন ও গণভবনের রুমের মধ্যেও গেছে। আর এত এত মানুষ, একেবারে পা রাখার জায়গা নাই। আর যারা গেছে দেখেন কি অবস্থা, চারিদিকে ভাঙচুর করে জিনিসপত্র সব নিয়েও গেছে। এই হলো অবস্থা দেশের। আর হচ্ছে এই মানুষ সুযোগ পাইছে যেহেতু ভিতরে ঢুকেও পড়ছে, দেখছেন কত মানুষ আছে যে ফুল গাছটাও নিয়ে গেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, মনের আশাটা আমার পূর্ণ হয়নি, কিন্তু আমার হাজবেন্ডের হয়েছে। ও পরে এসে বসে যে না, যে অনেক ভালো করছি, কেননা এই দিনটার সাথে আমি সাক্ষী হয়ে থাকলাম। ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই দিনটাতে গণভবনে সবাই ঢুকছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।